সকাল ৬টা থেকে শুরু করে দুপুর ৩টা পর্যন্ত আমি কিন্তু সংসারের কাজগুলো ১ মিনিটও সময় নষ্ট না করে ধাপে ধাপে করে থাকি। আজকে তোমাদের সাথেই সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে কিন্তু সোমবার, ঘড়িতে এখন বাজে সকাল ৬টা। ঘুম থেকে উঠেছি তো অনেক আগে, তবে বাসিতে অনেক কাজকর্ম থাকে, স্নান করা থাকে। সব কাজকর্ম সেরে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। কালকে রাত্রেবেলা যে মাছ এনেছিলাম তার থেকে কিছুটা মাছ আজকে রয়েছে, সেটা দিয়েই সকালে তরকারি বানাবো। একদিকে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা, যেটা খেতে আমি একদম পছন্দ করি না। আরেকটা বসিয়েছি বাঁধাকপি ভাজা। আলু একদম লম্বা লম্বা করে কেটেছি, সাথে বাঁধাকপিও। আর আজকে যেন বাঁধাকপি ভাজায় আমি পেঁয়াজ দিয়েছিলাম। কালকে রাত্রেবেলা তো মাছের মুড়া দিয়ে বানিয়েছিলাম, আজকে তো আর মাছের মুড়া নেই, তো একদম নর্মালভাবেই বানাতে হবে। আর বাঁধাকপিগুলো যেন এখন না বেশি একটা ভালো হচ্ছে না, মানে বাঁধাকপি, ফুলকপি এসব তো শীতের দিনের, আর শীতকাল ছাড়া যদি অন্য সময় খাওয়া যায় তেমন একটা টেস্টও লাগে না। আর আমার কেমন জানি একটা ওষুধ গন্ধ মনে হয়, এই জন্যই আর কি পেঁয়াজ দিয়েছিলাম। আজকে যে মাছের তরকারিটা রান্না করব সেটা কিন্তু কচুরমুখী আর আলু দিয়ে করব। কচুরমুখী খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে তোমাদের দাদা ভাই বেশি একটা পছন্দ করে না, তবে আজকে রান্না করলাম। কালকে শ্বশুরমশাই কচুরমুখী নিয়ে আসছিল, আমি কিন্তু বেশ অনেকটা আলু আর কচুরমুখী দুটোই দিয়েছিলাম। আর দেখো বাঁধাকপির মধ্যে আমি কি করেছি বলো তো, একটা মাছকে আমি একদম টুকরো করে ভাজার মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাহলে মাছের একটা টেস্ট আসবে আর বাঁধাকপি ভাজাটা খেতেও বেশ ভালো লাগবে। দেখতে দেখতে ঘড়িতে ৮টা বেজে গিয়েছে, তরকারিটা না এখনও পর্যন্ত হয়নি, সেই জন্য শুধু ভাজা দিয়েই সবাইকে খেতে দিলাম। ততক্ষণে তরকারিটাও হয়ে গিয়েছিল। সবাই খাওয়া দাওয়া সেরে যে যার মতন কাজে বেরিয়ে পড়ল। আর আমার কাজ তো সেই সকালেই শুরু হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া করার পর বুঝতেই পারছো কতগুলো বাসন হয়, তো আমি কিন্তু একবারেই সব বাসন বের করে নিয়েছি। ওই একটা দুটো করে মাজতে মাজতে আমার মনে হয় একবারে বের করে সব ধুয়ে নেওয়াই ভালো। আজকে সকাল থেকে যেন আমি একটুকুও সময় নষ্ট করিনি, একটার পর একটা কাজ করে চলেছি। তবু দেখো সেই সকালে শুরু করেছি, কাজগুলো করতে করতেই অনেকটা সময় লাগে। যদি কেউ বলে বাড়িতে এত কী কাজ থাকে, তাহলে তো এটাই বলবো, বাসন মাজা, কাপড় ধোয়া, ঘর মোছা, গ্যাস মোছা এসব। তখন মনে হয় এসব কাজ করতে কতই বা সময় লাগে। 5 থেকে 10 মিনিটের মধ্যে বা হাইস্ট না হয় আধা ঘন্টার মধ্যেই সব কাজ হয়ে যায়। তবে যখন কাজগুলো করতে যাই জানো এতটা সময় পেরিয়ে যায়, তবে কাজগুলো আমার আর শেষ হয় না। আজকে বাসনগুলো ধুতে বসার পর বুঝলাম এই বাসনগুলো ধুতে আমার প্রায় 10 মিনিট লেগে গিয়েছিল। তাহলে ভাবো ঘরে আরও কত কাজ রয়েছে, সেগুলো করতে দিনটা যে কোথায় চলে যায় বুঝতেই পারি না। বাসনগুলো কিন্তু আমি জল ঝরানোর জন্য এখানে রেখেছিলাম, তবে দেখছি বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে বাইরে একদম অন্ধকার। আসলে আমি ফোনে লাইট জ্বালিয়েই না সবসময় ভিডিও করি, ভিডিওটা দেখতে বেশ কালারফুল মনে হয়, সেই জন্য। বাসনগুলো আবার ঘরে এনে জল ঝরানোর জন্য উল্টো করে রেখে দিয়েছিলাম। আর কালকে রাত্রেবেলা যখন বাজারে গিয়েছিলাম না, বেশ কিছুটা সবজি নিয়ে আসছি, তা ভাবলাম আজকে সবজিগুলো গুছিয়ে রাখবো। তার আগে সবজির ঝুড়িটা একবার ভালো মতো করে পরিষ্কার করে নিই। চলো যতক্ষণে ঘরের কাজগুলো করছি, তোমরা যে আমার আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে না, সেই কমেন্টগুলো পড়ে নিই। সহজ রান্নাঘরের থেকে বলেছো এডিটিংটা ভালো, অনেক অনেক ধন্যবাদ গো। আমার এই এডিটিংটা তোমার যে ভালো লেগেছে। সুদীপ্তা দিদিভাই বলেছো খুব সুন্দর ভিডিও বন্ধু, খুব ভালো লাগলো। দিদিভাই
তুমি না আমাকে বন্ধু বলা বাদ দিয়ে বোন বলা শুরু করো। বন্ধুটা না ঠিক ভালো লাগে না। আর হ্যাঁ গো, আসলে ভিডিও এডিটিংয়ের সময় না টিয়া পাখি বলার জায়গায় আমি তোতা পাখি বলে দিয়েছিলাম। তুমি যখন বলেছো তারপর আমার ভীষণ হাসি পেয়েছে। ওই আর কি মাঝে সাঝে ভুল হয়ে যায়, এত কাজের চাপ থাকে, তার মধ্যে এডিটিং করতে গেলে তো আরও সমস্যা। তো যাই হোক, চলো, তুমি কিন্তু আমাকে অনেক বড় আর মিষ্টি একটা কমেন্ট করেছো, আমি সম্পূর্ণটা পড়ে নিয়েছি। রোজা দিদিভাই বলেছো, পুরো ভিডিওটা দেখে নিলাম, ভালো লাগলো। বরাবরের মতো তোমার ভিডিওতে আমি একটা কমেন্ট করেছিলাম, কমেন্টে অবশ্য প্রশ্ন করেছিলাম, আমার উত্তর পাই নাই, কমেন্ট তুমি পড়ো নাই, ধন্যবাদ তোমাকে। আসলে কি বলো তো দিদিভাই, মাঝে মাঝে যেন আমার ভিডিওতে যে কমেন্টগুলো আসে তার উত্তর তোমাদের দাদাভাই দিয়ে থাকে, আর যখন তোমাদের দাদাভাই উত্তর দেয় সেগুলো তো আর আমি পরে জানতে পারি না যে কে কী জিজ্ঞেস করেছে না করেছে। আর আমি না সত্যিই জানি না গো, তুমি আমাকে পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দিও তুমি কি জানতে চেয়েছো। আমি তো সবসময় চেষ্টা করি সবার কমেন্ট পড়ার, যদি দু একটা ভুল হয়ে যায় তবে সেটা একদম ক্ষমার চোখে দেখো গো। তা যাই হোক, চলো পরের কমেন্টগুলো পড়ে নিই। নাফিসা বলেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ নাফিসা, কেমন আছো? আর জয় অ্যান্ড মম চ্যানেল থেকে বলেছো, তোমাদের ওখানে জল দিতে আসে না, তোমার বাড়িতে কোথায়? আমার বাড়ি হলো শিলিগুড়িতে। আমাদের এখানে জল দিতে আসে গো, তবে কি বলো তো, একটা জলের দাম ওই প্রায় 30 টাকার মতন নেয় তো, আর যদি প্রথমে কিনতে যাই প্রায় 150 থেকে 200 টাকার মতন। আমাদের তো নিজেদের ড্রাম রয়েছে, সেই জন্যই আমরা জল নিয়ে আসি। আর তাছাড়া ওরা জলগুলো দিলেও এখান থেকেই তো দিবে না, না জানি জলগুলো ভালো হবে কি না, তার থেকে ভালো আমরা নিজেরাই নিয়ে আসি। আর একটা ড্রাম দিয়ে কিন্তু আমাদের পুরো সপ্তাহ চলে না গো, প্রত্যেক দিনই কিন্তু আমার শ্বশুর মাসে আলাদা করে 5 লিটার জল আনি, তার জন্যই আমাদের পুরো সপ্তাহটা কেটে যায়। মিনু ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বলেছো, দিদিভাই অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, লাইক সাবস্ক্রাইব করে আপনার পাশে দাঁড়ালাম, আমার পাশেও থাকবেন অবশ্যই গো দিদিভাই। সহজ রান্নাঘরের থেকে আরও একটি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো গো ভিডিওটা, ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থেকেও আর ভালোবাসা দিয়ে যেও। আর হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলে যেও না, তোমাদের এই একটা কমেন্ট কিন্তু প্রত্যেকটা মানুষকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। শুধুমাত্র যে আমাকে তেমন নয়, আরও ছোট ছোট চ্যানেল আছে বা বড় চ্যানেলই হোক না কেন, সবার কাছেই কিন্তু একটা কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার আসা যাক সংসারের কাজে। যতগুলো বাসন ছিল আমি কিন্তু সবগুলো র্যাকে গুছিয়ে নিয়েছি। গ্যাসটাও তো মোছার বাকি ছিল, গ্যাসটা মুছে ওই যে কাপড়গুলো হয়েছিল না ময়লা, গ্যাস মুছলাম, ওই দিকে তো ঝুড়িটাও মুছেছিলাম, সেই জন্য আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে কাপড়গুলো দিয়ে বেশ কিছুটা নিরমা দিয়ে দিলাম। এখন ভালো মতো করে ফুটতে ফুটতে চলে এলাম বাইরে, বেশ অনেকটা জল নিয়ে নিরমা দিয়ে কাপড়গুলো ভিজিয়ে রাখবো। আজকে না শিলিগুড়িতে একদম রৌদ্র নেই, তবে কি করব বলো, জামা কাপড় তো ধুয়ে দিতে হবে, ময়লা হয়ে রয়েছে। এখানে বেশিরভাগ জামা কাপড় কিন্তু তোমাদের দাদা ভাইয়ের, আমার শুধু 2টা নাইটি আর রয়েছে একটা ওড়না, এগুলো এখন বেশ অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবো, তারপর কিন্তু অন্য কাজ আছে সেদিকে চলে যাব। একটা কাজ নিয়ে কিন্তু বসে থাকলে কখনোই হবে না। কাপড়গুলো ভিজতে ভিজতেই আমি চলে এলাম ঘরে, এখন তো ঘরটা ঝাড়ু দেওয়ার বাকি রয়েছে, সেই জন্য। আমি তো সকালে একবার যখন ঘরটা ঝাড়ু দেই না, তখন আমার ভীষণ ঘুম পায়, মানে ঘুম থেকে উঠেই আগে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, আর তখন না ভালো মতো ঘরটা ঝাড়ু দেওয়াও হয় না। এই যে এই সময়টা দেখতে পারছো, বিছানা গুছিয়েছি, বিছানাতে যে বালু ছিল সেগুলো তো পড়েছে, এখন একদম ভালো মতো করে পরিষ্কার হয়ে গিয়েছে। এতগুলো বালু হয় দেখে মনে হয় আমি যেন সারাদিন খালি পায়ে হাঁটাহাঁটি করি। তবে কি বলে তো, আমাদের উঠানটা তো কাঁচা, সেই জন্য ঘরে একটু একটু হলেও কিন্তু ধুলো চলে আসে, সেই জন্যই বেশিরভাগ ধুলোই থাকে ঘরে। ওই যে আমি সকাল 6টা থেকে কাজ শুরু করেছি, এখনও পর্যন্ত কিন্তু করেই চলেছি, একটুকু সময় নষ্ট করিনি।
ওইদিকে যে ঘরগুলো দেখতে পারছো, দেখে ভাবছো খালি একটা ঘরই পরিষ্কার করি, বাকি ঘরগুলো কেন ঝাড়ু বা মুছি না। আসলে আমি বিকেলের দিকে ঘরগুলো একবার ঝাড়ু দিয়ে দিই, আর সকালবেলা যেহেতু শাশুড়ি মা ঘর ঝাড়ু দেওয়ার পাশাপাশি ঘরগুলো মুছেই কাজে যান, এই জন্য দ্বিতীয়বার আর কি আমি মুছতে যাই না। তা যাই হোক, আমার ঘরে কিন্তু আজকে অনেকগুলোই কাজ বাকি রইল গো। যেমন ডাস্টিংয়ের কাজগুলো ভেবেছিলাম করব, তবে এখন ঘড়িতে বাজে প্রায় 12:30। ঘর মোছার পর আরও অনেক কাজ রয়েছে, সেগুলো সারতে সারতেই কিন্তু অনেকটা সময় চলে যাবে। তারপরে তো আমি কিন্তু বড় ভিডিওর পাশাপাশি মিনি ব্লগে দিয়ে থাকি। একটা ভিডিও যদি একভাবে করতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। আমি যেহেতু শর্ট হিসেবে ভিডিও বানাই, একটা ভিডিও করতেই অনেক সময় চলে যায়। ঘর মুছতে মুছতেই আধা ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিল। আর জানো তো, একটা ভিডিও এডিট করার পর, ভিডিওটা চ্যানেলে দেওয়ার পর যদি সেই ভিডিওতে ভালো মতো ভিউ না আসে, মনটা কিন্তু একদম ভেঙে যায়। তারপর আর ইচ্ছে করে না যে পরের দিন সুন্দর করে ভিডিও বানাই। তবে যাই হোক না কেন, ইচ্ছে হোক বা না হোক, কাজ তো আমাদের করতেই হবে। একদিন না একদিন সব কিছু ঠিক হবে, শুধু মনে এই আশাটা নিয়েই কাজ করে যাচ্ছি। আমি কিন্তু সব কাজের পাশাপাশি এই ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য রাখি। খাওয়ার সময় যখন হাতের পাশে দেখি জলের বোতলে জল ভরা নেই, বোতলগুলো একদম খালি, তখন কিন্তু ভীষণ রাগ ওঠে। এই জন্য যখন অন্য কাজগুলো করি না, তখন এই ছোট ছোট কাজগুলো আমি সেরে রেখে দিই। আমার ঘরে তো 3টা বোতল রয়েছে, তা ভাবলাম বোতলগুলো ভরে নিয়ে তারপর যাব অন্য কাজ করতে। আমার হাতে যে দেখতে পারছো মগটা, এই মগটা কিন্তু আমার নয়, এটা হলো শাশুড়ি মায়ের ঘরের। তো জলগুলো ভরে আমি কিন্তু এটাকে আবার ভর্তি করে ওনার ঘরে গিয়ে রেখে আসবো। সকাল থেকে তো কাজ করে যাচ্ছিলাম, ভীষণ জল পিপাসা পেয়েছে। আজকে সকাল থেকে যেন আমার গলা আর কানটা না ভীষণ ব্যথা করছে। হতে পারে ঠান্ডা লেগে যেতে পারে। আসলে 2-1 দিন আগে না বৃষ্টিতে ভিজেছিলাম স্নান করার জন্য, এখন মনে হচ্ছে তারই রিয়াকশানটা বেরোচ্ছে। সকাল থেকে যেমন মাথা ব্যথা করছিল, তেমন কান দুটো ব্যথা করছিল। তা যাই হোক, এখন কিন্তু আর এরকম ছোট্ট ছোট্ট বিষয়ে আমরা কেউই তেমন একটা ধ্যান দেই না। আসলে সংসার করতে আসলে কিন্তু আমরা সবাই অনেকটা ম্যাচিওর হয়ে যাই। আমরা নিজেরাই বুঝতে পারি এই বিষয়গুলো এখন কারোর সামনে প্রকাশ করলে সে হাসিতে উড়িয়ে দিবে। এই সামান্য বিষয়ে কারো কি মন খারাপ হতে পারে, বা কেউ কেন দেখতে যাবে বলো তো যে আমি ভালো আছি নাকি খারাপ আছি? নিজের ভালো লাগা খারাপ লাগাগুলো আমি নিজের মধ্যে রাখতেই ভীষণ ভালোবাসি। আমি কিন্তু তেমন একটা কথা বলতে পছন্দ করি না, সবসময় চুপচাপ একা থাকতে ভালোবাসি। এর মধ্যে কিন্তু তোমাদের দাদাভাই ফোন করে বলল, আমি আসছি, রাস্তায় রয়েছি, তুমি ভাতটা বেড়ে রেখো। প্রত্যেক দিন দুপুরবেলায় তো তোমাদের দাদাভাই খেতে আসে, আজকে একটু তাড়াতাড়ি এসেছিল। ঘড়িতে বাজে প্রায় 1:40 তখন ফোন করেছিল। তা আমি ঘরের বাকি কাজগুলো বাদ দিয়ে আগে ভাতটাই বেড়ে নিলাম, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যাবে, আর আমার জন্য দেরি হোক আমি সেটা চাই না। সকালে যে রান্না করেছিলাম আমরা কিন্তু সেটা দিয়েই দুবেলা খাওয়া দাওয়া করি। তোমাদের দাদাভাইকে ভাতটা খেতে দিয়ে আমি চলে এলাম বাইরে। মনে আছে অনেকক্ষণ আগে যে কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু আমার ধুয়ে দেওয়া হয়ে গেছে। তার আগে এদিকে যে কাপড়গুলো রয়েছে রশিতে, এগুলো কিন্তু আমি পরশুদিন ধুয়েছিলাম। আজকে মোটামুটি সব শুকিয়ে গিয়েছে। আর ঘরে তো ফ্যান চালাবো, ফ্যানের নিচে রেখে দিলে পুরোপুরিভাবে একদম শুকিয়ে যাবে। সকাল থেকে এত কাজ করে যাচ্ছি, তবে বিকেলবেলা গিয়ে দেখব এখনও কত কাজ বাকি রয়েছে। আজকে তো দুপুরবেলা জল আনতে গেলাম না, মানে রান্নার জলের কথা বলছি। আমাদের বাড়ির কুয়োর জলগুলো যেন বর্ষা হয়েছিল, উঠোনে জল হয়েছিল না, সেই জন্য খারাপ হয়ে গিয়েছে। প্রত্যেক দিন রান্নার সময় ওই কুয়োর থেকে জল এনে রান্না করতে হয়, প্রত্যেক দিন তাই করি গো। আজকে যেহেতু আনা হলো না, আমাকে বিকেলে গিয়ে জলটা আনতে হবে।
বাড়ির থেকেই কুয়ো দেখা যায়, সরকারি কুয়ো, সেখান থেকেই জল আনি। আর তাছাড়া আমি কিন্তু চেষ্টা করব আজকে বিকেলের দিকে অনেকটা সময় বের করার। তবে কি বলো তো, আমি নিজেই এখন বিকেলবেলা বসে ভয়েস ওভার দিচ্ছি, তাহলে বিকেলে আর সময় কোথায় পেলাম বলো তো? একটার পর একটা কাজ শেষ করার পরে বিকেলের দিকে যে 1 ঘন্টা বা 2 ঘন্টা নিজের হাতে পাই নিজের জন্য, আমি কিন্তু সেই সময়টা শুধুমাত্র ভিডিওর জন্যই দিয়ে থাকি। আর রাত্রেবেলা যতটা সময় পাই তখনও কিন্তু ভিডিও এডিট করার জন্যই দিয়ে থাকি। আমি কিন্তু শুধুমাত্র ওই কাপড়গুলো ধুয়ে দিইনি, যে কাপড়গুলো আমি গরম জল করে ভিজিয়েছিলাম সেই কিন্তু হাঁড়ি ধরার কাপড়গুলোও ধুয়ে দিয়েছি। এই কাজগুলো করতে করতে তখন কিন্তু ঘড়িতে 2:30টার বেশি বাজে। এখন আরও কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো সেরে নিয়ে আমি কিন্তু স্নানটা করে নেব। আসলে দুপুরেই গোপাল সেবা দেওয়ার আছে, তো সেই জন্য আমি সকালে একবার স্নান করি, আরেকবার দুপুরে, আর নাহলে কখনো বেশি গরম পড়লে বিকেল একবার করে নিই। উঠোনটা কিন্তু বিকেলেই ঝাড়ু দিতাম, তবে ভাবলাম এখন যেহেতু স্নানটা সেরেই নিব, তার আগে উঠোনটা ভালো মতো করে পরিষ্কার করে নিই। আর উঠোনে অনেকটা পাতাও পড়েছিল, দেখতে বাজে লাগছিল। উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেলেই কিন্তু আমি স্নান সেরে নিয়ে সোজা চলে গিয়েছিলাম ঘরে। ততক্ষণে তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, আমি কিন্তু সেই থালাটাও ধুয়ে রেখে দিয়েছি। এখন তো গোপাল সেবা দিব, তার আগে দেখলাম আমাদের বাড়িতেই কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে। বাজার থেকে ফুল কিনে আনার বদলে বাড়িতে যে 2-3টা ফুল থাকে সেটা দিয়েই কিন্তু পূজা দিতে ভীষণ ভালো লাগে। আজকে কিন্তু আমি গোপাল সেবায় চিড়ে দিয়েছিলাম, আর চিড়েটা দেওয়ার আগে চিড়েটাকে কিন্তু ভালো মতো জল দিয়ে ধুয়ে অল্প সময় ভিজিয়ে রেখে তারপরে দিয়েছিলাম। চিড়েটা তো আর এমনি এমনি দিতে পারি না, আমি কিন্তু তার সাথে মিছরিও দিয়েছিলাম। আজকের ভিডিওটা সত্যি অনেক বড় হয়ে গেল, জানি না তোমাদের ভালো লাগবে কি না। আমি অনেক চেষ্টা করেছিলাম গো ভিডিওটা এডিট করে ছোট করার, তবে আর ছোটই হচ্ছে না। আর যদি এর থেকে ছোট করতাম তাহলে এতটা কষ্ট করে ভিডিও বানানো আমার পুরোটাই বেকার হয়ে যেত। তা যাই হোক, পূজা সেরে আমি কিন্তু প্রসাদটা নিয়ে নিয়েছিলাম, এরপর খালি দুপুরের খাওয়া দাওয়াটা সারবো। আজ তাহলে আসি, সবাইকে টাটা, সবাই ভালো থেকো।